ভর্তা খেতে চাইলে এই ভর্তাটা মাস্ট বি করে খাবেন, এত মজার হয় এই ভর্তাটা। শুধুমাত্র কি লাগবে জানেন? একটি মাত্র উপাদান, আর সেটা খুবই সাধারণ, খুব সহজেই আমাদের বাসায় থাকে। সামনে রোজা রমজান মাস আসছে, এই মাসে এই ভর্তাটা করে খেলে ভাত কিন্তু দ্বিগুণ খেতে পারবেন। এর জন্য একটা কড়াইতে খানিকটা আমি তেল দিয়ে দিয়েছি, আর এর ভিতরে কিছুটা বেশ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ চিড়ে দিয়েছি ফালি করে। এরপরে ভালো করে একটু ভেজে নিতে হবে, খুব সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই ধরেন 2-5 মিনিট। আর এরপরে কিছুটা ভাজা হয়ে আসলে আস্ত জিরা দিয়ে দিলাম। আর জিরাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব দারুণ আসবে। কিছুটা লবণ আর হলুদ ছিটিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যত ভাজি করবেন পেঁয়াজটা, তত কিন্তু ভর্তাটা বেশি মজার লাগবে। অনেকে এতে কাঁচা পেঁয়াজও ব্যবহার করেন, কিন্তু কাঁচা পেঁয়াজ দিতে অতটা কিন্তু মজার আসে না। এই যে দেখতে দেখতে আমার হয়ে গিয়েছে পেঁয়াজ ভাজা। এখন একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে এবার স্পেশাল সেই জিনিসটা দিয়ে দিচ্ছি, চিংড়ি। এটা কিন্তু শুটকি চিংড়ি। আমি এটা পরিষ্কার পানিতে ধুয়ে তারপরে আবার শুকিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা মজার হবে বলুন তো এই ভর্তাটা। আমি খানিকটা পরিমাণ চিংড়ি দিয়ে দিয়েছি, দিয়ে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তেল কিন্তু খুব একটা দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই চিংড়িটায় খুব একটা তেল লাগে না। সামান্য তেলে মুচমুচে করে ভেজে ঠান্ডা করে নিচ্ছি। এরপরে শিলপাটায় পেঁয়াজ রসুন যেটা ভেজে রেখেছিলাম সেটা খুব মিহি করে বেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা কিন্তু মিহি করেই বেটে নিতে হবে, তাহলে কি হবে, ভর্তার স্বাদটা আরও বেশি চরম লেভেলে উঠে যাবে। বাঙালিরা এরকম কোনো মানুষ নাই যে কিনা ভর্তা পছন্দ করে না, আর শুটকি হলে তো কোনো কথাই নাই। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি শুটকি, সেটা। এটা আমি খুব মিহি করে বাটবো না, সামান্য করে আমি আলতো করে নোড়া দিয়ে চাপ দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো মতন করে নেব। আস্তে আস্তে একটা দুইটা থাকলেও কোনো সমস্যা নাই। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেঙে নিয়েছি। এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই যে আমি দুইটা একসাথে মিশিয়ে খানিকটা সরিষার তেল ঢেলে দিলাম। যে যতটা পছন্দ করেন, সরিষার তেল দিলে কিন্তু শুটকি চিংড়ির টেস্টটাই অন্যরকম হয়ে যায়, বেশি মজার লাগে। এরপরে আর কি খুব ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। বাবারে বাবা, কি যে একটা ঘ্রাণ বের হচ্ছিল যখন মাখছিলাম, মনে হচ্ছিল যেন আমি অর্ধেক শুধুই খেয়ে নিই। দেখুন তো কি ফাইন একটা ভর্তা তৈরি হয়ে গেল। এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে আর কিচ্ছু লাগবে না। অল্প একটু ভর্তা দিয়ে এক প্লেট ভরে ভাত খাওয়া যাবে, পেট ভরে। আমি তো সেদিন এই ভর্তাটা তৈরি করে পুরো ফ্যান হয়ে গেছি। আপনারা বাসায় যদি একটু শুটকি চিংড়ি থাকে তাহলে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। শুটকি চিংড়ি না থাকলে শুধু যদি বাসায় নর্মাল চিংড়ি থাকে কাঁচা, সেটা দিয়েও বানানো যায়, সেটাও অনেক মজা হয়। আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন। নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেল এবং পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিটা নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।